এগুলো কঠিন আছে, 3-4 পারবি না, 3 পারবি না দিদি। স্যার আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস জানি। তুই ক্লাস করিস না একটাও। স্যার আমার একটা বই এগুলো আছে, আমার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস অনেকবার করা হয়ে গেছে। আচ্ছা দেখা যাক, ঠিক আছে দেখা যাক, শুরু করা যাক। হ্যাঁ, এই মেটেরিয়াল আমরা সবই নেট থেকে নিয়েছি, আমাদের মেটেরিয়াল নয়। কি লেখা আছে এটা? He flies a kite. কোন টেন্সে আছে? Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, মানলাম। এটা কোন টেন্সে আছে? স্যার পাস্ট। এই ভালো করে দেখ। He is flying a kite. হ্যাঁ, কোন টেন্সে আছে? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, মানলাম। আর হি হ্যাজ ফ্লোন এ কাইট? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাও মানলাম। এখন যেটা আসল কাজ, এটা প্যাসিভ কি করে, এটা অ্যাক্টিভে সব, প্যাসিভে কি করে হবে? অনন্ত বল। অনন্ত বল, হি ফ্লাইজ এ কাইট। The kite was flies by him. বলো না। সমৃদ্ধি বল। A kite is flown by him. হ্যাঁ ঠিক আছে, কাইট ইজ ফ্লোন বাই হিম। তারপরটা, হি ইজ ফ্লাইং এ কাইট। A kite is being flown by him. ওকে, থার্ডেরটা, হি হ্যাজ ফ্লোন এ কাইট। A kite has been flown by him. এই কম্পিউটার স্যার ঠিক বলেছো? দেখি তো, কম্পিউটার স্যার বলুন। ওকে, কম্পিউটার স্যার ঠিকই বলছেন আপনি। অনন্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা বিং হবে। আর প্রেজেন্ট পারফেক্ট একটা বিন হবে। আর মেন ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা সবসময় পাস্ট পারফেক্ট হবে। মেন ভার্বটা সবসময় পাস্ট পারফেক্টে হবে। যদি ইনডেফিনিট হয় ইজ, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ইজ বিং, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব লাগবে। ওকে, অনন্ত পরেরটা বলবি, দেখিয়ে দিলাম একটা। প্রথমেরটা কি টেন্সে আছে কে বলতে পারবে? Past He flew a kite. indefinite. Past indefinite. ওকে, পাস্ট ইনডেফিনিট মানলাম। তারপরেরটা Past continuous. Past continuous. পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাও মানলাম। তারপরেরটা Past perfect. Past perfect. গুড। ওকে, পাস্ট পারফেক্ট, গুড। এবার আসল কাজ যেটা হচ্ছে সেটা, এটা প্যাসিভ কি হবে? The kite A kite flown was by flown. him. সমৃদ্ধাকে অনন্ত বলুক, অনন্ত বল। The kite flown by him.
দা কেন হলো? এ কাইট আছে তো, দা কেন হলো? আর অক্সিলারি লাগবে একটা অক্সিলারি লাগবে। সমৃদ্ধি বল দেখি। A kite was flown by him. A kite was flown by him. was লাগবে একটা অনন্ত। অনন্ত পরেরটা বল দেখি। এটা কি হবে? A kite flown. করে বল, করে বল। A kite was flown by him. কাইট ওয়াজ ফ্লোন না, আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, বিং হবে একটা। সমৃদ্ধি বল। A kite was being flown by him. ওকে, এটা কি হবে? A kite had been flown by him. A kite had been flown by him. এই কম্পিউটার স্যার ঠিক বলছে? মিলানো যাক তো। কম্পিউটার স্যার বলুন। A kite was flown by him, ঠিক আছে। A kite was being flown by him, এটাও ঠিক আছে। A kite had been flown by him. দেখ, মেন ভার্বটা, মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যেটা, সেইটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। সব ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। এইটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করবে টেন্সের উপরে। ইনডেফিনিট যদি হয় ওয়াজ হবে, কন্টিনিউয়াস যদি হয় ওয়াজ তো থাকবেই, একটা বিং যোগ হবে, আর পারফেক্ট হলে হ্যাড তো আছেই, তার সঙ্গে একটা বিং যোগ হবে। বুঝতে পেরেছিস? প্রেজেন্ট টেন্স হলে এটা ইজ হতো, প্রেজেন্ট টেন্স হলে এটা ইজ হতো, এটাও ইজ হতো, এটা হ্যাজ হতো, এই তফাৎ। আদারওয়াইজ স্ট্রাকচার সেম, হ্যাজ বা হ্যাভ হতো। এটা পাস্ট টেন্স আছে বলে ওয়াজ হয়েছে, এখানে ওয়াজ আছে, বিং হয়েছে, কন্টিনিউয়াস। পারফেক্টে হ্যাড বিন হয়েছে। এগুলো যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটা হতো ইজ, এটাও ইজ, এটা হতো হ্যাজ বা হ্যাভ। এইগুলো সবসময় সমান থাকবে, এইগুলো পাল্টাবে না, এগুলো পাল্টাবে না, এগুলো পাস্ট পার্টিসিপল হবে। কম্পিউটার স্যার উত্তর দেখান, আর পরের প্রশ্ন দেখি। কি আছে? আই সি দা মুন, কোন টেন্সে আছে? Present indefinite. ইউ স্টিচ ক্লোথস ইন দ্যাট শপ, কোন টেন্সে আছে? অনন্ত বলতে পারবি? অনন্ত আছিস? অনন্ত আনমিউট কর। আশিক বলতে পারবি কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে এগুলো? Present indefinite. হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনাইট, কারেক্ট। সবকটা প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, গুড। এবার বল প্যাসিভ কি হবে? The moon is seen. The moon seen by me. ইজটা কে লেখাবে? আমি বলছি না, এটা The moon is seen by me. হ্যাঁ, এই তো ঠিক বলেছে। তারপরেরটা ঠিক হয়েছে, তারপরেরটা অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ক্লোথস। তাহলে বল কি হবে? চিন্তা। অনন্ত, আশিক বলতে পারবি? The clothes stitched in that shop by me. By you. এই আবার খালি অক্সিলারিটা লাগাচ্ছিস না, তুই অক্সিলারিটা লাগাচ্ছিস।
The stitched clothes are stitched in that shop by that shop by me. ওকে গুড, ভেরি গুড। তারপরেরটা বার্গার তো খাবারের নাম। বল বল বল। Burgers are loved by her. বাহ, গুড। বার্গার্স আর লাভড বাই হার, গুড। তারপরেরটা অনন্ত, তারপরেরটা He visits us every day. এটা হ্যাঁ। হচ্ছে প্যাসিভ করব। হ্যাঁ, চিন্তা কর আজটা কি হবে। হ্যাঁ, উই। তারপর বল। We visit না We are visits every day by him. এই তো আশিক ঠিক বলেছে, উই আর ভিজিটেড বাই হিম এভরি ডে, গুড। অনন্ত তাড়াতাড়ি চিন্তা করবি, আশিক বলে দিচ্ছে কিন্তু। উই আর ভিজিটেড বাই হিম এভরি ডে, ঠিক বলেছে। কম্পিউটার স্যার ঠিক বলেছে কিনা দেখি তো, দেখি ঠিক বলেছে কিনা। হ্যাঁ ঠিক হয়েছে। দ্য মুন ইজ সিন বাই মি, ঠিক আছে। ক্লোথস আর স্টিচড বাই ইউ ইন দ্যাট শপ, ঠিক আছে। বার্গার্স আর লাভড বাই হার, ঠিক আছে। উই আর ভিজিটেড বাই হিম এভরিডে, এটাও ঠিক আছে, গুড। সব কটা ঠিক হয়েছে, হাততালি, সব ঠিক হয়েছে। অনন্ত অক্সিলারিটা চিন্তা করবি, এটা অক্সিলারি লাগবে, তুই অক্সিলারিটা ভুলে যাচ্ছিস। অক্সিলারি আর হ্যাঁ, হচ্ছে এই যে তুই এইটা ভুলে যাচ্ছিস, তুই এইটা ভুলে যাচ্ছিস। আর ইজ আর ওয়াজ ওই আর এগুলো ভুলে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were। Future tense. এইটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে, এইটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। চিন্তা করতে হবে এইটা নিয়ে, এইটাই চিন্তার ব্যাপার। এইটা কি হবে সেটাই চিন্তা করতে হবে। ওকে ঠিক আছে, এর পরেরটা দেখি কি আছে। কম্পিউটার পরেরটা আসো। এটা কঠিন আছে, আগে বলো কোন টেন্সে এইটা, প্রথমেটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট প্রথমেরটা কোন টেন্স আছে, পাস্ট ইনডেফিনিট, ওকে মিলেছে। ওকে, এইটা কোন টেন্সে আছে, প্রশ্ন করছে কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডেফিনিট, ওকে। এইটা এর পাস্ট হচ্ছে কন্টিনিউয়াস। মুন্ডু ভালো করে দেখ, Past indefinite. এখানে যে আইএনজি আছে, কোনটা আমি বলেছি, স্যার এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমি বলছি এইটা। পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দাঁড়া ও দাঁড়া, তোর গোলমাল হচ্ছে। এফেক্টটা তো পাস্ট ইনডিফিনিট হবে, জি একটা বলছিলাম আমি কন্টিনিউয়াস হবে। না, ভার্ব হচ্ছে এইটা, এখানে অক্সিলারি ভার্ব নেই। ভার্ব এইটা, ও এটা ভার্ব না, এটা ভার্ব না, ভার্ব এইটা। মানে ভার্ব হচ্ছে আইএনজি হলে তবেই কন্টিনিউয়াস। এটা হ্যাঁ আইএনজি তাহলে কন্টিনিউয়াস, কিন্তু তখন am is are লাগবে, এখানে সেটা নেই। am is are আছে কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার তারপর আইএনজি যোগ। হ্যাঁ এটা ভার্ব না, এটাকে অন্য জিনিস বলে আমি পরে আলোচনা করব। এটা ভার্ব না, এটা ভার্ব, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এটা ভার্ব না, ভার্ব মিনটা লাইক, লাইকটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে ভার্ব। আচ্ছা এবার বল তাহলে এটা কোন টেন্স হলো, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। এবার এইচ এরটা বল, এইচ এরটা পাস্ট ইনডিফিনিট এই ভালো করে দেখ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট, স্যার ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট, ভেরি গুড। আশিক ঠিক বলেছে, প্রেজেন্ট পারফেক্ট। অনন্ত টেন্স নিয়ে আলোচনা করতে হবে, টেন্স উইক আছে। আচ্ছা এবার আই এরটা বল, মানে আমার এর সাথে একটি ভুল হয়ে যাচ্ছে যে আই এরটা হচ্ছে কি হবে? আমি হচ্ছে ভার্বটা না দেখে অন্য জিনিসকে দেখা হচ্ছে সিদ্ধান্ত মানে বলে এইটা চিন্তা দিচ্ছি। কর কি আছে, কি হবে বল, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আরে বাবা, রাইট, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। গুড, সবকটা মিলেছে, আশিক ঠিক বলেছে। ওকে, এবার যেটা প্রধান প্রশ্ন, এবার প্যাসিভ কি হবে বলো? আই ড্র্যাঙ্ক, এইটা বল। প্রথম এটা এরটা কি হবে বলো? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, বলো, চিন্তা করো। এটা অবজেক্ট, পুরোটা অবজেক্ট দ্য ওয়াটার, না, পুরোটাই বলো, প্লেন্টি অফ ওয়াটার। দ্য প্লেন্টি অফ ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই মি। আবার বল, আশিক আবার বল। দ্য প্লেন্টি অফ ওয়াটার ইজ ড্রাঙ্ক ওয়াটার ড্রিঙ্ক বাই মি। হলো না, ওয়াজ অক্সিলারি ভুল হচ্ছে, ড্রাঙ্ক। কোনটা অক্সিলারি ভুল হচ্ছে? সমৃদ্ধি বল। দ্য প্লেন্টি অফ ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই মি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হয়েছে, প্লেন্টি অফ ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই মি, ভেরি গুড। তারপরেরটা ভেরি গুড, তারপরেরটা অনন্ত চেষ্টা কর, এটা কঠিন আছে, এইটা কঠিন আছে, এফেক্টটা। Did you hear the sound of a moving car? এইটা কঠিন আছে। অনলাইনে ক্লাস হচ্ছে। এটা কঠিন আছে। স্যার এটা হবে the sound is heard by you. হলো না, হলো না। The sound of a moving car is হচ্ছে না, অনন্ত। সমৃদ্ধি পারবি? হ্যাঁ পারবো। বল দেখি। Was the sound of moving car heard by you? ওয়াজ দা সাউন্ড, ওকে আমি দেখছি কি বলছে, এটা একটু আলোচনা করা যাক। এটা একটু আলোচনা করা যাক, কি বলেছে দাঁড়া। এটা দেখ, ভালো করে দেখ, আমি লিখছি এখানে, ভালো করে দেখ। প্রশ্নটা ছিল, ডিড ইউ হিয়ার দ্য সাউন্ড অফ দ্য মুভিং কার? এখানে মুভিং এ যে আইএনজি থাকলে এটা ভার্ব না, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে হিয়ার, মুভিংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা কন্টিনিউয়াস টেন্স আছে, মনে করবি না। আর যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমি যদি লিখতাম, এটা যদি আমি অ্যাফার্মেটিভে লিখতাম কি হতো? অ্যাফার্মেটিভ হতো ইউ হার্ড দ্য সাউন্ড অফ দ্য মুভিং কার, ঠিক আছে? এটা হতো, হ্যাঁ এটা হতো অ্যাফার্মেটিভে। এটা যদি আমি প্যাসিভ করতাম কি হতো? দ্য সাউন্ড অফ দ্য মুভিং কার ওয়াজ হার্ড বাই ইউ, ঠিক আছে? এটা প্যাসিভ হলো। হ্যাঁ স্যার। আর অসুবিধা হচ্ছে? না স্যার। স্যার আমার শেষের দিকটা একটু ভুল হয়ে গেছিল, না হলে প্রায় প্রায় পুরোটাই বলে দিছিলাম। আচ্ছা এবার দেখ, এটা প্যাসিভ ভয়েসে হলো, কিন্তু আমাকে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, এটাকে ইন্টারোগেটিভ করতে লাগবে। তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে? ওয়াজটা আগে আসবে, ওয়াজ দ্য সাউন্ড অফ দ্য, এইটা হলো প্যাসিভ কোশ্চেন করলে, বুঝতে পেরেছিস?
যখন অসুবিধা হবে অ্যাফার্মেটিভ করে নিয়ে তারপর সেটাকে স্ট্রাকচার করে নিবি, তাহলে সুবিধা হবে। যখন ইন্টারোগেটিভ থাকবে সেটাকে অ্যাফার্মেটিভ করে নিবি, করে নিয়ে চেষ্টা করবি, তারপর সেটাকে ইন্টারোগেটিভ করে দিবি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। না হচ্ছে। I like reading. আরে I একটু করে 1 like. মিনিট দাঁড়া, আমি সব মুছে দিই, অনেক অনেক লেখা হয়ে গেছে। এবার আসছে এইটা, আই লাইক রিডিং। এখানে রিডিংটা অবজেক্ট, এটাই অবজেক্ট। এবার বল কি হবে? প্যাসিভ কি হবে? আশিক বল। The reading liked by me. হ্যাঁ, The The reading is liked by me. reading was liked by. অনন্ত The reading was liked by me. হ্যাঁ, রিডিং ওয়াজ লাইকড Reading বাই মি। is অনন্ত liked by me. তুই খালি অক্সিলারিটা গোলমাল করছিস, পাস্ট টেন্সে এটা ওয়াজ হবে। The reading was liked by me. হ্যাঁ, রিডিং ওয়াজ লাইকড বাই মি। দি কেন হবে? দি হবে না, রিডিং ওয়াজ লাইকড বাই মি। ওকে, এবার হবে এইচ এরটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? আমি বলেছিলাম বিন হবে, অবজেক্ট হচ্ছে দা কার, অবজেক্ট হচ্ছে দা কার। The car had been parked in the lane by you. Okay, very good. The car has been parked by you in the correct lane. Okay, good. Very good. Okay. অনন্ত পরেরটা বল। আয়েরটা বল, অনন্ত I বল। don't. অনন্ত বল। I don't like apple. হ্যাঁ, এটা বল। The apples are liked. Apples are don't liked by me. The apples are Apples liked by me. Apples are don't liked by me. আবার আর লাগাচ্ছিস, আবার ডোন্ট লাগাচ্ছিস কেন? কটা অক্সিলারি লাগবে? Apples are liked by me. Apples are not. Not আছে একটা। Apples are not liked by me. Okay, কম্পিউটার ঠিক বলেছে ওরা? দেখি কি বলে। ওকে, ঠিক আছে, সবকটাই ঠিক বলেছে। ওকে, apples are not liked by me. ওকে, একবার আর দিলে দুটো আসবে না, আর দুটা লাগবে না, অক্সিলারি এটা তো আর। আর এখানে হ্যাজ বিন হবে, ঠিক বলেছে আশিক, ঠিক বলেছে, হ্যাজ বিন হবে। ওকে, একটা জিনিস লক্ষ্য কর, মেন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হচ্ছে। দেখ, মেন ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হচ্ছে। ওকে, পরেরটা দেখি, চিন্তা করে আগে বল। টেন্স বল, দাঁড়া, আগে টেন্স বল। প্রথমেরটা কোন টেন্স? Past continuous. পাস্ট কন্টিনিউয়াস। ওকে, মিলেছে। Past continuous. ওকে, মিলেছে। তারপরেরটা কোন টেন্স? ভালো করে Present continuous. হ্যাঁ, Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। Present ওকে, continuous. ওকে, মিলেছে। তারপরটা কোন টেন্স? এলেরটা Past
ভালো করে Present দেখ perfect. ভালো করে দেখ Present perfect. Sir, present প্রেজেন্ট perfect. পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট গুড ভেরি গুড সবকটা মিলছে ওকে প্রেজেন্ট পারফেক্ট তারপরেরটা ভালো করে দেখ Past indefinite. ফার্স্ট ইনডিফিনিট নাইট ওকে সমৃদ্ধি ঠিক আছে ঠিক বলেছে সমৃদ্ধি ঠিক বলেছে ওরা ওকে ইউ আর দাদা তুমি আমার লাস্ট চান্স না পারলে তোমার আগে এরা দেখো আশিক বল প্রথমেরটা কি হবে প্রথমেরটা কি হবে she was celebrating অবজেক্ট কোনটা স্যার সি না the birthday was celebrating with the senior citizens in the ashram by her The আবার বল birthday with the senior citizen. was The birthday. celebrating with সেলিব্রেটিং হবে না সেলিব্রেটিং হবে না মেন ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল হবে Her birthday. হ্যাঁ Her birthday was being the senior citizens in the ashram. ওকে ওয়াজ বিং হ্যাঁ একটা ওয়াজ বিং হবে ওকে কেটটা কি হবে কেটটা কোন টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনন্ত বল প্রথমে অনন্ত বল আচ্ছা আশিক বল the match was enjoying by the peoples আবার তুই মেন ভার্বটা সব সময় পাস্ট The পার্টিসিপল match হবে are being enjoyed by people. The match are being enjoyed by people. আবার বল The match is being the match is enjoyed by people. হ্যাঁ এনজয়েড ওকে সমৃদ্ধি আচ্ছা সমৃদ্ধি এলেরটা বল সমৃদ্ধি এল বল By whom has the cup been broken? বাই হুম হ্যাজ দ্য কাপ বিন ব্রোকেন ওকে এম এরটা কে পারবে এম এরটা কে পারবে অনন্ত পারবি এম এরটা পারবে কে এম এরটা কে পারবে হবে না সমৃদ্ধি বল পারবি বল কি হবে How was the streak managed? জোরে by বল শোনা him? যাচ্ছে না কিছু জোরে বল How was the streak managed by him? How was the trick managed by জোরে জোরে কথা বলবে হ্যাঁ how was the trick managed by him ওকে কম্পিউটার দেখাও ওকে এখানে অনন্ত দেখ অনন্ত তোর যেটা ভুল হচ্ছে দেখ অনন্ত তোর যা ভুল হচ্ছে মেন ভার্বটার সঙ্গে আইএনজি টাইএনজি যোগ হবে না মেন ভার্বটা সব সময় পাস্ট কন্টিনিউয়াস থাকবে মেন ভার্বটা সব সময় পাস্ট কন্টিনিউয়াস থাকবে বারবার বলছি আইএনজিটা একটা বিং লাগবে বিং কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা বিং লাগবে আইএনজিটা বি এর সঙ্গে যুক্ত হবে বি প্লাস আইএনজি একটা বি ভার্ব লাগবে এখানে দেখ বি ভার্ব লেগেছে পাস্ট টেন্স একটা ওয়াজ লাগবে অক্সিলারি ওয়াজ
প্রেজেন্ট টেন্স হলে ইজ। ভালো করে লক্ষ্য কর অনন্ত, ভালো করে লক্ষ্য কর। মেন ভার্বটা দেখ আইএনজি যোগ হয়নি, কিচ্ছু যোগ হয়নি। আইএনজিটা বি এর সঙ্গে যুক্ত হবে, একটা বি ভার্ব লাগবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। পারফেক্ট হলে একটা বিন লাগবে, পারফেক্ট হলে একটা বিন লাগবে। আচ্ছা এটা আমি করে দেখাচ্ছি। বাই এই হু হ্যাজ ব্রোকেন দ্য কাপ, এটা আমি করে দেখাচ্ছি দাঁড়া। কি ছিল কথাটা লক্ষ্য কর, হু হ্যাজ ব্রোকেন দ্য কাপ। এখানে লক্ষ্য কর, এটাকে যদি আমি ডব্লিউএইচ কোশ্চেন না থাকতো, মনে কর হু এর জায়গায় যদি হি থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে হতো হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, এটাই হতো। এটা নেই বইতে, এটা আমি উদাহরণ দেখাচ্ছি। মেন অ্যাজ আ অ্যাফার্মেটিভে এরকম দাঁড়াতো হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ। তাহলে এটা যদি আমি প্যাসিভ করতাম কি হতো? দ্য কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, এটা হতো। বাই হিম। হ্যাঁ, এটা আমি যদি প্রশ্ন করি, ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে? হ্যাজ দ্য কাপ দ্য কাপ বিন ব্রোকেন ব্রোকেন বাই হিম। ঠিক হিম। আছে? অসুবিধা আছে কিছু? কোনো অসুবিধা নেই। এখন খালি করতে হবে, আমার তো হি নেই, আমার হু আছে। হু এর অবজেক্ট হচ্ছে হুম, তাহলে এটা কি হবে? হ্যাজ দ্য কাপ বিন ব্রোকেন বাই হুম, এটা হওয়া উচিত। কিন্তু যেহেতু প্রশ্ন আছে, এই বাই হুমটা আগে যাবে, এইটা আগে যাবে। এইটা হবে। ভালো করে লক্ষ্য কর, যখন অসুবিধা হবে এরকম একটা হি দিয়ে চিন্তা করে নিবি প্রথম, তারপরে বুঝতে পেরে যাবি। প্রথম বুঝতে পেরেছি কার অসুবিধা আছে? যখন হু থাকবে তার বদলে একটা হি লোক যোগ করে প্র্যাকটিস করে নিবি রাফ খাতায়। এটা যদি হি থাকতো তাহলে আমি কি করতাম? নাম বলতেছে না তো। আর বাই হুমটা সবসময় আগে হবে, ডব্লিউএইচ গুলো আগে হয়, ওই জন্য ডব্লিউএইচ টা সামনে এসছে। এটাই হচ্ছে জিনিস, কোনো অসুবিধা নেই, একদম নিয়ম মেনে চলে। সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? ওকে, এবার পরেরটা কি ছিল রে? পরের কোশ্চেনটা কি ছিল বলতো? মনে আছে কারুর? কারুর মনেও নেই, দেখি কি ছিল। How was the streak? হ্যাঁ, হাউ ওয়াজ দ্য ট্রিক ম্যানেজড বাই হিম। এবার এটা আমি করছি, দেখ কথাটা ছিল হাউ একটু অসুবিধা হচ্ছে দাঁড়া। কথাটা ছিল কি ছিল হু হ্যাজ, কি ছিল কোশ্চেনটা? How was the হাউ trick ওয়াজ দ্য managed? The trick managed. জোরে বল একটু, বাই হিম। আচ্ছা, এটাকে একই রকম ভাবে আমরা হাউ আছে যখন এরা থাকবে, আমি এটাকে অ্যাফার্মেটিভে কি দাঁড়াতে পারে চিন্তা করে নেবো আর কি। এগুলো রাফে করে আমি, এটা করার দরকার নেই, রাফে করছি আমি বোঝানোর জন্য। এটা যদি আমি অ্যাফার্মেটিভ লিখতাম, আমি এরকম লিখতে পারতাম,
না এটা তো উত্তরটা হলো, আমি কোশ্চেনটা চেয়েছিলাম, কোশ্চেনটা ছিল হাউ ডিড হি, এটা কোশ্চেন ছিল হাউ ডিড হি ম্যানেজ দ্য ট্রিক, এটা ছিল প্রশ্নটা, তাই তো? এটাকে আমি যদি হাউটা উঠিয়ে আগের মতোই অ্যাফার্মেটিভ চেষ্টা করি, কি হতো? হি ম্যানেজড দ্য ট্রিক, এটা হতো। মনে করে একই রকম ভাবে হতো, আমি যে মনে করো অ্যাফার্মেটিভ করতাম, আমি এরকম ভাবে লিখতাম, হাউটা পরে আসছে, হাউটা চিন্তা ভুলে যা, হাউটা পরে আসছে, হাউটা কোনো অসুবিধা নেই, হাউটা আমার দরকার টেন্সটা, হাউটা আপাতত ভুলে যাই। ডিড হি ম্যানেজ দ্য ট্রিক, সেটাকে আমি লিখতে পারতাম হি ম্যানেজ দ্য ট্রিক। তাহলে এটা কি হতো? প্যাসিভে কি হতো? ডিড হি, সরি, the trick was managed by him, এটা হতো। এটা প্রশ্ন করলে কি হতো? was the trick managed by him, ঠিক আছে, কোনো অসুবিধা নেই একদম। আর এবার হাউ যখন ডব্লিউ আছে একটা হাউ লাগবে, হাউ ওয়াজ দ্য ট্রিক ম্যানেজড বাই হিম, এরকম করে নিবি, রাফ খাতা এরকম চিন্তা করে নিবি এটাকে কি করে দাঁড় করাবো। হাউটা পরে, হাউটার কোনো সম্বন্ধ নেই, আমার মেইন দরকার হচ্ছে টেন্স, সেটা আমার আসছে এইখান থেকে। তাহলে চিন্তা করে নিবি এটা অ্যাফার্মেটিভ কি দাঁড়াতো? হি ম্যানেজ দ্য ট্রিক, তারপর এটাকে প্যাসিভ করবি, দ্য ট্রিক ওয়াজ ম্যানেজড বাই হিম, তারপর প্রশ্ন করবি ওয়াজ দ্য ট্রিক ম্যানেজড বাই হিম, তারপরে হাউটা লাগিয়ে দিবি। এটা হচ্ছে সোজা সাতটা নিয়ম। এরকম করে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে এরকম ভাবে রাফে মাথায় চিন্তা করে নিবি প্রথম প্রথম, পরে করতে করতে অভ্যাস হয়ে যাবে। ওকে, পরেরটার একটাই বাকি আছে, তা সেটা করলেই মনে হয় হয়ে যাবে। টাইম বেশি নেই, আর 1 মিনিট আছে, তাড়াতাড়ি বলবি, খুব তাড়াতাড়ি বলবি, টাইম বেশি নেই। সব কটার প্রেজেন্ট ইনডেফিনিট আছে, একদম সোজা, পারবি। অনন্ত বল প্রথমটা। স্যার they celebrate হোলি every year. আবার বল, আবার বল, স্পষ্ট করে বল। হোলি, The holy এটা প্রেজেন্ট celebrate নাই। হ্যাঁ, হোলি the সেলিব্রেটেড বাই দেম এভরি ইয়ার। ওকে, তারপরেরটা celebrate by sir সেলিব্রেট না সেলিব্রেটেড? the oh the holy was celebrated